জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। আজকে তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করাবো তোমাদের স্ট্যাটিক জিকে পার্টের মধ্যে, যেখান থেকে এসএসসি জিডিতে বারংবার প্রশ্ন এসেছে। এই টপিকটা আমি তোমাদের এড়িয়ে গেছিলাম। পরবর্তীতে আমি যখন দেখলাম প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের সেটে কিন্তু এই ঘরানা রিলেটেড কিন্তু প্রশ্ন একটা করে না একটা করে কারো না কারো শিফটে এসেছে। তার জন্য ভাবলাম এই ক্লাসটা আমি তোমাদেরকে করিয়ে দিই। তোমাদের সব যখন ক্লাস করেছি আর একটা ক্লাস করাতে আমার কোনো সমস্যা হবে না। দেখো, এটা হচ্ছে ঘরানা রিলেটেড ক্লাস, আর কনফার্ম এখান থেকে একটা প্রশ্ন আসবে, বিশ্বাস রাখতে পারো। ঠিক আছে, কিছু প্রশ্ন আমি ডেমো দিয়ে রেখেছি প্রিভিয়াস ইয়ার থেকে, যেমন পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার সাথে যুক্ত? এসএসসি জিডি কনস্টেবল 2019-এ এসেছে প্রশ্নটা। কৃষ্ণরাও শঙ্কর পণ্ডিত কোন ঘরানার সাথে যুক্ত? এসএসসি জিডি কনস্টেবল 2024-এ এসছে। রাজা ভাইয়া পুঞ্চওয়ালে কোন ঘরানার সাথে যুক্ত? এসএসসি জিডি 2024-এ এসেছে। অর্থাৎ প্রত্যেক বছর ঘরানা রিলেটেড কিন্তু প্রশ্ন কিন্তু আসছে। দেখে নাও। এবার এই ক্লাসটা শুরু করার আগে বলি, যারা এই পিডিএফটা সংগ্রহ করতে চাইছো তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো যাতে এরকমই ডিফেন্সের আপডেট পেতে থাকো। দেখো, আজকে তোমাদের এই ঘরানা রিলেটেড যে আমি টার্মগুলো বা ব্যক্তির নামগুলো বলবো, তোমাদের একটু মনে রাখতে একটু অসুবিধা হতে পারে, কারণ এগুলো একটু মানে কোনো রিলেটেড নেই, তাই না? এমন যে সরাসরি যদি 50 জনের নাম আমি বলি তোমাকে এখন মনে রাখার জন্য, সেটা তাহলে তোমার কাছে খুব একটা কঠিন বিষয় হবে। তার জন্য ভিডিওটাকে 4-5 বারে তোমরা একটু ওয়াচ করবে, খাতায় লেখার চেষ্টা করবে, পিডিএফ দেখে পড়বে, খুব অতি সহজে কিন্তু মনে থেকে যাবে। দেখো, তাছাড়া আমি কিছু কিছু ট্রিক্স আমি অবশ্যই ইউজ করব। প্রথমে হচ্ছে এইখানে প্রশ্নগুলো কেমন করে আসবে, বলবে যে কিরানা ঘরানার সাথে যুক্ত ব্যক্তির নাম, কিংবা ডাইরেক্ট ব্যক্তির নাম বলবে, দিয়ে বলবে কোন ঘরানার সাথে যুক্ত। প্রথম প্রশ্ন তো না, প্রথমে আর কি, এই যে কিরানা ঘরানার সাথে এই 4জন ব্যক্তির নাম মনে রাখো, এর বাইরেই কিন্তু আসবে না, ঠিক আছে, যতদূর বিশ্বাস। দেখো, অ্যাকচুয়ালি ঘরানা বলতে কী জিনিস সেটা বোঝায়। ঘরানা বলতে গেলে এক একটা নিজস্ব পারফরম্যান্স। ধরো না, আমি কী স্টাইলে একটা পারফরমেন্স করছি বা সঙ্গীত গান করছি, দেখবে কেউ করে কেউ গান করে, আবার কেউ একটা মিষ্টি সুরে গান করে, যেমন অরিজিৎ সিংয়ের গান একটা মিষ্টি সুরে, আবার অনেক গান আছে যে না 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 এরকম করে গান। অর্থাৎ এক একটা পারফরমেন্স, তাই না? এক একটা মিউজিশিয়ানের বা এক একটা সঙ্গীতের বা এক একটা নৃত্যশৈলীদের তাদের যে স্টাইলের একটা পারফরমেন্স, সেটাই হচ্ছে ঘরানা। অর্থাৎ তারা কোন ঘরানার মধ্যে পড়ছে, হ্যাঁ, তাদের একটা কোন জাতির মধ্যে পড়ছে, এটা এক কথায় বলতে গেলে এটাই হচ্ছে ঘরানা। প্রথমে বলি কিরানা ঘরানার মধ্যে কিন্তু আব্দুল করিম খান পড়ছে। ওকে, কিরানা ঘরানার মধ্যে কিন্তু আব্দুল করিম খান পড়ছে। পণ্ডিত ভীমসেন, আচ্ছা এখান থেকে তো মনেই থাকছে কিরানা দিয়ে করিমও দেখো, করিম এখানেও আছে, এখানেও করিম, এইভাবে রিলেটেড করে মনে রাখবে। পণ্ডিত ভীমসেন যোশীর নামটা মনে রাখবে, গাঙ্গুবাই হাঙ্গেল এবং ডক্টর প্রভাত রে। এই 4টে নাম কিন্তু কিরানা ঘরানার সাথে খুবই যুক্ত। তোমরা একটু কাইন্ডলি একটু মনে রাখার চেষ্টা করবে। গাঙ্গুবাই হাঙ্গেল, সে গাঙ্গুবাই সিনেমা দেখেছো না? ওখান থেকেই মনে রাখার চেষ্টা করবে। তারপরে হচ্ছে পাতিয়ালা ঘটনা। দেখো, এটা বরে হয়ে গেছে, হ্যাঁ, এই যে একের প্রশ্নটা দিয়েছে না, বর রয়কার রয়েছে, বরে না, ওটা বাদে, ঠিক আছে, বয়াকার দয়কার, বাদে গুলাম আলী খান। তারপরে হচ্ছে বাদে ফতেহ আলী খান, আলী বক্স। এখানে সবগুলো দেখবে পাতিয়ালা ঘরানার মধ্যে যারা পড়ে না, এখানে সব কটা দেখবে এই আলী কথাটা রয়েছে, আলী, ঠিক আছে। এই আলী টাইটেল যেগুলো মোটামুটি পাবে, সেগুলো মোটামুটি পাতিয়ালা ঘরানার মধ্যে তোমরা করে আসার চেষ্টা করবে উত্তরটা। তারপরে হচ্ছে মেওয়াতি ঘরানা শুধু একজনই নাম দিয়ে রেখেছি, দেখো আমি, যেটা হচ্ছে পণ্ডিত যশরাজ। এই পণ্ডিত যশরাজ কিন্তু নামটা মনে রাখবে। এই পণ্ডিত যশরাজ কিন্তু মেওয়াতি ঘরানার সাথে কিন্তু যুক্ত। তারপরে হচ্ছে গোয়ালিয়র ঘরানার সাথে কিন্তু বিষ্ণু পুলস্কর, ওস্তাদ আমজাদ আলী খান, কৃষ্ণরাও শঙ্কর পণ্ডিত এবং রাজা ভাইয়া পুঞ্চওয়ালে, যেগুলো অলরেডি এই দুটো প্রশ্ন এসেছে, 3 আর 4-এরটা। এবার বাকিগুলো কিন্তু এবার আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ওস্তাদ আমজাদ আলী খান, বিষ্ণু পুলস্কর, মানে প্রত্যেকটা আমি ইম্পর্টেন্ট, আমি আলাদা করে আর কিছু বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এভাবেই কিন্তু রিলেটেড করে মনে রাখবে। তারপরে হচ্ছে জয়পুর আত্রলি ঘরানা। দেখো, জয়পুর আত্রলি ঘরানার মধ্যে 2জন ব্যক্তির নাম মনে রাখবে, শুধু মনে রাখবে, কিশোরী অমনকার এবং মল্লিকার্জুন মনসুর। এই 3জনের নাম মনে রাখবে, কিশোরী অমলকার এবং মল্লিকার্জুন মনসুর, ঠিক আছে। আচ্ছা, বেতিয়া ঘরানার মধ্যে পড়ছে ইন্দ্র কিশোরী মিশ্রা। ওকে, এটা একটাই মনে রাখবে যে বেতিয়া ঘরানার মধ্যে। তারপরে জানবো আগ্রা ঘরানা। দেখো, আগ্রা ঘরানার মধ্যে কিন্তু আমরা 4জন ব্যক্তির নাম পড়ব, যে খুবই গুরুত্বপূর্ণ, যেমন ওস্তাদ লতাফত হোসেন, মহসিন নিয়াজি, সি আর ব্যাস,
বিজয় কিচলু, এই বিজয় কিচলুটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে লতাফত হোসেন খুব ইম্পর্টেন্ট, চারটে টার্মই ইম্পর্টেন্ট আমার। মানে কি বলবো, এই চারটে টার্ম ভালো করে মুখস্থ করে যাবে। মানে বেশি অনেক নাম রয়েছে, দেখবে ঘরানা রিলেটেড অনেক ব্যক্তির নাম পাবে, কিন্তু সবগুলো পড়ার দরকার নেই। যেগুলো পয়েন্ট অফ ভিউ থেকে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট না, সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে প্রতিস্থাপন করেছি এবং সেগুলোই পড়ে যাবে। তারপরে হচ্ছে মাইহার ঘরানা। দেখো মাইহার ঘরানার সাথে কিন্তু বাবু আলাউদ্দিন খান, আলী আকবর খান, দেখো এখানে দুটোই দেখো একটা আমরা ঐতিহাসিকদের নাম পাই। আচ্ছা, মাইহার মানে হচ্ছে ময়ূর, ময়ূরের মতন, এই যে ময়ূরের মতন যে একটা আর্ট পারফরমেন্স কারা তুলে ধরেছে, আলাউদ্দিন এবং আকবর। যদিও আলাউদ্দিন আর্টের, তোমরা সেই ঐতিহাসিক আলাউদ্দিন খলজির নাম শুনেছ, তারপরে আকবরের নাম শুনেছ, এরা কিন্তু কি ছিল, এরা কিন্তু খুব সঙ্গীত প্রেমী ছিল, বিশেষ করে আকবর তো খুবই সঙ্গীত প্রেমী ছিল। এবং তার জন্য তিনি তার রাজসভায় কিন্তু কী করেছিল, সেই নবরত্ন রেখেছিল। তো এই যে এইভাবেও কিন্তু মনে রাখতে পারো যে আলাউদ্দিন খান, আকবর খান, এরা কিন্তু সব মাইহার ঘরানার সাথে যুক্ত। ওকে, তো দেখো এখানেই ক্লাসটাকে আমি শেষ করছি। খুবই অল্প একটা ছোট টপিক ছিল, কিন্তু খুবই ধারালো, একবারে খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল। তো এই পর্যন্ত। জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।